ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে কলকারখানা। নওগাঁয় বিদ্যুতের অভাবে দিনের বড় একটা সময় বন্ধ থাকছে চালকল। এতে ধান সিদ্ধ, শুকানো ও ছাঁটাই ব্যাহত হয়ে কমেছে চালের উৎপাদন। পাশাপাশি বিদ্যুৎ সংকটে হিমাগারে নষ্ট হচ্ছে কৃষিপণ্য। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ ইসলাম। চলছে না মেশিন, থেমে আছে উৎপাদন। ঘন্টার পর ঘন্টা অলস পড়ে আছে রাইস মিলের যন্ত্রপাতি। ধান সিদ্ধ থেকে শুরু করে শুকানো, ছাঁটাই, প্রতিটি ধাপেই প্রয়োজন বিদ্যুৎ। কিন্তু ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে পুরো উৎপাদন প্রক্রিয়া। লোডশেডিং যত বাড়বে তত প্রোডাকশনের সমস্যা হবে এবং মেশিনপত্র নষ্ট হবে। মিলারদের অভিযোগ, দিনের বড় একটি সময় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে নওগাঁর চালকলগুলোতে উৎপাদন কমেছে প্রায় 30 থেকে 35%। ধান একটি পচনশীল দ্রব্য। যদি টাইম টু টাইম আমরা বিদ্যুৎ সরবরাহ না করতে পারি, ধান পচে নষ্ট হয়। শুধু চালকল নয়, বিদ্যুতের অভাবে হিমাগারগুলোতে রাখা আলু পচে যাচ্ছে। বিশেষ করে আসছে মৌসুমে আবাদের জন্য রাখা বীজ আলু নিয়ে সবচেয়ে বেশি শঙ্কিত চাষিরা। আর আলু স্টোরে রাখার কারণে যে ভালো জানা হয়, এই বিদ্যুতের কারণে যে এই বীজগুলো নষ্ট হচ্ছে, পরবর্তীতে আলু পাবে না। জেনারেটর দেওয়া তো ঠিক মতো মেকআপ দিতে পারে না, তাতে আলু নষ্ট হচ্ছে। এই আলুগুলো নষ্ট হলে কৃষক এক সময় বীজ লিয়া বিপাকে পড়বে। কর্মকর্তারা বলছেন, পিক আওয়ারে নওগাঁয় বিদ্যুতের চাহিদা প্রায় 260 মেগাওয়াট। এর বিপরীতে গ্রিড থেকে মিলছে মাত্র 60 থেকে 65%। আমাদের পিক সময় আমাদের ডিমান্ড প্রায় 113 মেগাওয়াট। সেখানে আমরা কোনো সময় দেখা যায় আমরা 30% লোড কম পাই, কোনো সময় 40% লোড কম পাই। যার ফলে এই লোডটি যেটা কম পাই সেইটা আমরা শেয়ার করে আমাদের দিতে হয়। অর্থাৎ একটা জায়গায় বন্ধ করে ওইটা আরেকটা জায়গায় দিতে হয়। যে জায়গাটা বন্ধ করে ওইটা তখন লোডশেডিংয়ের আওতায় দেয়। খাদ্যপণ্যের সরবরাহ ও কৃষি অর্থনীতি সচল রাখতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের তাগিদ সংশ্লিষ্টদের। তৌহিদ ইসলাম, স্টার নিউজ, নওগাঁ।